হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লামা ইবনে যাহাবী তার কিতাবুল কাবাইরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, নকল করেছেন। বনি ইসরাইল যুগে একজন মহিলা কাঁদতে কাঁদতে বিশ্ব ভাই আমার তৎকালীন যুগে আল্লাহর নবী আল্লাহর রাসূল হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসে হাজির হলো। বনি ইসরাইল যুগে বিশ্ব হযরতে মুসা কালিমুল্লাহর সামনে এসে ঝরঝর করে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি যা গুনার কাজ করেছি আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, মা তুমি কি গুনাহ করেছো? সেই সময় মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মুসা নবী একজন রাসূল ছিলেন বাবা। যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, তিনি অবশ্যই নবী। কারণ সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়। চকচক করলি সোনা নয়, কিন্তু সোনা কিন্তু চকচক করে ভাই, কথা ঠিক না ভুল? একটু বোঝার চেষ্টা করবেন। যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। রাসূলদের কাছে কিতাব এসেছে, হযরতে মুসা নবীর কাছে একটা কিতাব এসেছিল। কি কিতাব কি বলেন? এতদিন তো আজ শুনছেন মাশাআল্লাহ, মুসা নবীর উপর কি কিতাব এসেছিল? আসমানি কিতাবটার নাম কি? ইয়েস, আপনারা বলেন। হে তরুণ যুবকেরা, তাওরাত কিতাব মুসা নবীর উপর এসেছিল। ঈসা নবীর উপর ইনজিল এসেছে। ঈসা নবী ইনজিল মনে রাখবেন, ঈসা নবী ইনজিল, মুসা নবী তাওরাত, আর দাউদ নবী হলেন জাবুর। আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বরের উপর আমার আল্লাহ পাঠিয়েছেন আল কোরআন। কোরআনের দরজা সবচেয়ে বেশি, কম না বেশি? জোরে বলেন। অন্য সব কিতাবের আসল কথা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়ে বলছেন, আগের গুলো সব বাদ দিলাম, কোরআনকে তোমাদের জন্য ফাইনাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যত যা ছিল এই কিতাবে সব কোরআনে ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ আগের ইনজিল, তাওরাত, জাবুর আর পড়ার দরকার নাই। ওগুলো আজকে, ওগুলো সব আগে চলে গেছে। ওগুলোকে আমি লেটেস্ট ভার্সন বের করেছি, কোরআন মাজিদ। আগের গুলো সব কোরআনে ঢুকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। কোরআন মাজিদের উপর এক শত্রুতা হয়েছে না হয়নি? মাঝে মাঝে বলে কোরআন মাজিদ পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, কোরআন মাজিদ ব্যান করতে হবে, করতে হবে। বাংলাদেশের একজন বিখ্যাত কবি নকুল কুমার বিশ্বাস, হিন্দু কবি। হে তরুণ যুবকেরা, তিনি তার কবিতার মাধ্যমে লিখে দিয়েছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন আল্লাহ নিজে বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি।
পৃথিবীর কোন মানুষ কোরআনকে বদলাতেও পারবে না, বন্ধ করতেও পারবে না, ব্যান্ড করতেও পারবে না। যে ব্যান্ড করতে যাবে সে ব্যান্ড হয়ে যাবে, যে বদলাতে যাবে সেই বদলে যাবে। এই যে ভারতের একজন রেজভি বেরিয়েছিল, রেজভি, সিয়াব ওয়াকাফ বোর্ডের প্রেসিডেন্ট নাকি ছিল, সে কোরআনকে নাকি বদলাতে চেয়েছিল। আল্লাহ বললে তুই কি কোরআনকে বদলাবি পাগল, তোকে আমি বদলে দিচ্ছি। দেখ তাকে এমন বদলে দিল, নাম বদলে দিল, পরিচয় বদলে দিল, এখন ভুল বকছে, সব বদলে দিয়েছে আল্লাহ। খবর নিন, সব বদলে গেছে, তার ঘর দোর বিবি বাচ্চা সব বদলে গেছে, কোনটাই আর ঠিক নাই, সব বদলে গেছে, কেউ আর ওকে গ্রহণ করে না। ভালো খবর নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা আল্লামা ইবনে যাহাবী তার কিতাবুল কাবায়েরের মধ্যে লিখছেন, হযরত মূসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইল যুগের একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করেছি, আমি গুনার কাজ করেছি, আমি পাপের কাজ করেছি, আমি তওবা করেছি, আল্লাহর কাছে কেঁদেছি, এখন বলুন তো দেখি, ও আমাদের নবী, ও আমাদের নবী, ও আমাদের রাসূল হযরত মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ খাতা maaf করবে? মূসা নবী বললেন, মা তুমি কি গুনার কাজ করেছো? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে। দেখুন বাবা, রাত হয়ে গেছে তো, পৌনে একটা, আপনারা বললি আপনারা একবার রেড সিগন্যাল দেবেন, আমি গ্রিন সিগন্যাল দিয়ে বন্ধ করে দেব। না আপনারা ওই হ্যাঁ হুজুরের দল হলে হবে, আবার রাত বেশি করে ফেললে ফজরের নামাজ দেবেন কাজা করে। এমন ওয়াজ শুনেছি হুজুর, জান ঠান্ডা হয়ে গেল, আজকে এত ওয়াজ শুনলাম মাশাআল্লাহ, সকালবেলা একটু ভাগ্য পরীক্ষা করতে যাই বলে লটারির টিকিট কাটতে চলে গেল। সারা রাত ওয়াজ শুনেছে, যদি আল্লাহ কবুল করে নেয় তাই লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছে। আবার যাবার সময় আবার মসজিদের বাক্সে 10 টাকা গলাচ্ছে, আল্লাহ তোমার বাক্সে গলিয়ে দিয়েছি, যেন লেগে যায়। আজকে ওয়াজ অনেক শুনেছি। মিলাদুন নবীতেও যায়, আবার লাল পানিও চালায়, আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, আবার লাল পানিও চালায়, কত দেখবে। আরে বাপ রে বাপ, রাত্রে 9টা বাজলে বলে মা বলেছে 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই, কিন্তু 1 মাস পরে সেমুই লাচ্চা খেয়ে ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়িয়ে সেন্ট ছড়িয়ে আতর লাগিয়ে ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি করে বলে পেটটা এবার একটু গোলাচ্ছে ভাই। চিনু মিনু টিনু পিনু সব হ্যালো হ্যালো করে এয়ারটেলের ফ্রি কল ডেকে নিয়ে মাচাই বসে বলে, ভাই তাড়াতাড়ি আয়। বলে কেন রে ভাই? বলে পেটটা বড় গোলায়, আজ 1 মাস খাই নাই, লাল পানি পেটে ঢোকে নাই, আজ রাতে কি একটু হবে না? বলে অসুবিধা নাই। পালসার গাড়ি নিল, ক্যালিভার ধরলো, ক্যালি দেখাতে দেখাতে রাত্রে 9টায় শপের সামনে গিয়ে পৌঁছে গেল। গিয়ে সেখানে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটু লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে লাল পানির বোতল, চানাচুর ভাজা, মুরগির কষা দিয়ে খায়। 3-4 বন্ধু মিলে খাওয়ার সময় সেখানেও ফতোয়াবাজি করে বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। বুঝতে পারছো? মুসলমান মাথা থেকে পা পর্যন্ত দেখলে নবীর একটা সুন্নত পাওয়া যায় না, আর বলে নবীর জন্য জান দে দেंगे, দিল দে দেंगे, ফাড় দেंगे, চির দেंगे। ওরে সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে বলে নবীর জন্য জীবন দিয়ে দেব। দাদা হুজুর করছো, দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হয়েছিল। হ্যাঁ বলে আমার দাদা হুজুর আছে, কিয়ামতের দিনে দাদা হুজুর চোখে দেখবে না, তাকাবে না তোমার দিকে। বলে যে নামাজের জন্য আমি এত মেহনত করলাম, হতভাগা তুই সেই নামাজই পড়িসনি, তুই আবার কে? হু আর ইউ? তোকে আমি চিনি না। হে তরুণ যুবকেরা, আল্লামা ইবনে যাহাবী লেখেন তার কিতাবের মধ্যে, এমন সময় মূসা কালিমুল্লাহ বলেছিলেন, মা তুমি কি গুনাহ করেছো? সেই সময় ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করেছি, আমি জিনার মতো অপরাধ করেছি, আমি জিনা করেছি। জিনা করার ফলে আমার পেটেতে একটা সন্তান এসেছিল, এমনকি আমি জিনা তো করেছি, সেই সন্তানটাকেও হত্যা করেছি। হযরতে মূসা কালিমুল্লাহর চোখ লাল হয়ে গেল, সারা শরীরটা লালে লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, বেরো, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আল্লাহর গজব এসে পৌঁছানো
পৌঁছানোর আগে আমার সামনে থেকে দূর হয়ে যাও। হে তরুণ যুবকেরা, এমন সময় বনি ইসরাইল যুগের সেই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে সরে চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় জিবরাইল ফেরেশতা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি ওই পাপী মহিলা বলে তাকে তাড়িয়ে দিলেন। আপনি কি জানেন, আপনি কি জানেন ওই মহিলার পাপ কতটা? আপনি কি জানেন? মুসা কালিমুল্লাহ বলেন, পাপ এর থেকে বড় পাপ আর কি হতে পারে? যে নিজে জিনা করেছে এবং নিজের পেটের সন্তানকে হত্যা করেছে, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর থেকেও বড় গুনাহ আছে, আপনাকে জানিয়ে দিই। হে তরুণ যুবকেরা, এমন সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ শুনুন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এর থেকেও বড় গুনাহ হলো যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দিল, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সেই বান্দা এই মহিলার থেকেও আরো বড় গুনাহগার। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সাহাবাত আজ, পেতে যদি চাও তুমি সুপারিশ আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, জোরে হবে না? এই নামাজের আজান হলে মসজিদে যাবেন, যাবেন তো নাকি? মাথা নাড়ছে না ঠিক মতো, বলে হুজুর ওয়াজ শুনছি বটে, কিন্তু নামাজ পড়বো গ্যারান্টি দিতে পারবো না। কি কথা ঠিক না ভুল? আমার আল্লাহ 82 বার বলেছেন, কবার বলেছেন? নামাজের কথা কবার বলেছেন? 82 বার বলেছেন। একবার বললে যদি একটা কথা না শুনেন লোকের রাগ হয়, তোকে কথা বললাম শুনলি না। আর যদি 82 বার বলার পরে না শুনে কি বলবে? বলবে ওই ওইদিকে মুখ কর। বলে কেন? বলে দেখ চাঁদ দেখা যাচ্ছে। বলে দিনের বেলা চাঁদ কোথায়? দিনের বেলা তো সূর্য। মানে দেখ না, দেখা যাচ্ছে। যে ওইদিকে তাকাবে পাছা একটা ঝেড়ে লাত মারবে। বলে 82 বার তোকে বলেছি শুনিসনি হতভাগা। তাহলে মানুষের যদি এত রাগ হয়, তাহলে আমার আল্লাহর কি রাগ হবে না? 82 বার নামাজের কথা বলেছি, তারপর নামাজ পড়িসনি হতভাগা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে গিয়ে হাজিরা দেবে। মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচিয়ে দেবে আর তোমার মধ্যে কল্যাণ হেদায়েত বয়ে নিয়ে আসবে। জোরে বলুন। আরে জোরে হবে না? মুয়াজ্জিন আযান দেয় না, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিচ্ছে, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? কি হবে লাভ? হাইয়া আলাল ফালাহ, এলে কি হবে? কল্যাণ পাবে, কামিয়াবি হবে। তোমার কামিয়াবি হবে, কল্যাণ পাবে। কে বলছে? মুয়াজ্জিন বলছে। কার কথা? আল্লাহর কথা। জোরে বলুন। আপনি নামাজ পড়ে দেখুন, নামাজ পড়ে দেখুন কামিয়াবি পান কিনা। বাবাজি আমার, দুটো কথা বললাম, আলোচনা অনেক ছিল, বেশি আলোচনা করব না, আপনাদের কষ্ট হচ্ছে তাই তো নাকি? হ্যাঁ, এবারে আওয়াজ কমে গেছে, তার মানে হুজুর ছেড়ে দে মা, কেঁদে মাছি, আর হুজুর নাই।
আলোচনা নাই বাবাজি, রাত অনেক হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 1টা। যাই হোক বাবাজি আমার, আলোচনা আর দীর্ঘায়িত করব না। সালাম কিয়াম সব হয়ে গেছে মাশাআল্লাহ। আসুন প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। আমার ভাগে আজিজুল ভাইকে, আমার রাকিবুল আজিজ ভাইকেও গজল করে আপনারা 2-3 খানা গাইয়েছেন, এবার আমাকে শুরু করেছেন নাকি? আমি অনেক গেয়েছি, আমি অনেক গজল বলেছি। আর না কি বিপদ বলো দেখে, হয়েছে তো অনেক, হয়ে যাবে। আপনারা তেলাওয়াত করতে থাকেন দরুদ শরীফ। আল্লাহুম্মা, নূপুর শর্মার গজল আছে, তখন সময় ছিল, এখন কি আছে সময় আছে? আর তুমি একটা বলো, একটা বলো, সে একটা বলো। একটা ইমাম হুসাইন নিয়ে একটা গজল বলবো, এটা হয়তো আপনারা সেভাবে আমার মুখে অত শোনেননি, এটা বলবো। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। ইমাম হুসাইনকে নওয়াসায়ে রাসূল, কথা ঠিক না ভুল? রাসূলের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের যারা সরদার হবেন, 2 ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার করবেন। জোরে বলো, জোরে হবে না? ইমাম হুসাইন যদি না আসতো, আজকে হয়তো আমরা এজিদি মুসলমান হয়ে যেতাম, আমাদের মনে নবীর ভালোবাসা থাকতো না, আমাদের মনে আহলে বায়াতের ভালোবাসা থাকতো না। ইমাম হুসাইন এসেছিলেন বলে আজকে আমরা, আমাদের মনে সেই মহাব্বত আছে, না হলে আমরা এজিদি মুসলমান হতাম। বাবাজি সেই ইমাম হুসাইনের ভালোবাসায়, এটা আমার লেখা নয়, এটা আমার লেখা নয়, এটা একটা উর্দু গজল, তো আমি আপনাদের মাঝখানে গাইছি ইমাম হুসাইনের ভালোবাসা। একবার মহব্বতের সঙ্গে তাকবীর, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে তো গাওয়া যাবে না, তার মানে আপনারা ভালোবাসছেন না নাকি? যদি ভালোবাসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জোরে সোরে মহব্বতের সঙ্গে তাকবীর দিতে হবে। পেছন থেকে বেশি আওয়াজ, এত মানুষ পেছনে দাঁড়িয়ে আছেন কিন্তু আওয়াজ কই, মাশাআল্লাহ ধীর স্থির ভাবে দাঁড়িয়ে আছেন, আওয়াজ কই, একটু আওয়াজ জোরে দিতে হবে। বাবাজি সামনে পঞ্চায়েত ভোট আসছে না, আসছে না? পরিবারে পঞ্চায়েত ভোট বলে কথা, গরম গরম বাজার, খালি চারিদিকে দুম দাম ফট ফুট ফটাস, বুঝতে পারছেন? পঞ্চায়েত ভোট বলে কথা, ওরে বাপ রে বাপ, নেতা হওয়ার জন্য কত লাপালাপি, বুঝতে পারছেন? হ্যাঁ এই করেঙ্গে তাই করেঙ্গে হই করেঙ্গে। সেদিন একটা ভিডিও ফুটেজে দেখছি, ভাই আমার স্টেজের উপরে টিকিট দেয়া হচ্ছে, টিকিট, ভোটের টিকিট স্টেজের উপরে দেয়া হচ্ছে। একজন এখন টিকিট পায়নি, সে স্টেজের নিচে ডিগবাজি খাচ্ছে, পাল্টি আমাকে টিকিট দাও। আমি মনে মনে করছি এরকম ছবি দেখে, যে এ যদি টিকিট পাওয়ার জন্য এই অবস্থা করে, টিকিট পেলে কি করবে? টিকিট পেলে কি করবে? বুঝতে পারছেন ভাইরা আমার? সামনে পঞ্চায়েত ভোট বলে কথা, বাবাজি পার্টি করুন, করতে বারণ করব না। লাল পার্টি, নীল পার্টি, সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, ব্লু পার্টি, যে পার্টি ইচ্ছা করুন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন মানুষ মারার পার্টি করবেন না, মানুষ মারার পার্টি করবেন না, ভাই ভাইকে ভুলে যাবেন না। নেতা একবার বলে দিল, এই কলিমউদ্দিন ভয় পাবি না, আমি আছি, যা দেওয়ার দেব, পেছন থেকে যা ব্যাকআপ দেওয়ার দেব, যা সাপোর্ট দেওয়ার দেব, ভয় করবি না, বুথ কিন্তু চাই, ভয় করবি না, যা যা পাওয়ার দেওয়া সব দিয়ে দিলাম, সব পাওয়ার আমার আছে, যা দেখে নেবে। কলিমউদ্দিন মনে মনে করছে নেতা পাওয়ার দিয়েছে, দাদা আমাকে বলে দিয়েছে, কোনো চিন্তা নাই। সে শুধু বুক ফুলাচ্ছে, হাত নাড়াচ্ছে, কাকে মারবো কাকে মারবো। শেষে দেখা গেল মারলি তো মারলি, নিজের ভাই সলিমউদ্দিন কি মেরে দিল। এই হচ্ছে মুসলমানদের নেতাদের অবস্থা। রাগ করবেন না বাপ, মারছে মুসলমান, মরছে মুসলমান। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন। বাবাজি আমার, বাড়াবাড়ি করবেন না, অতিবার বেরোনি ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েওনি ছাগলে মুড়িয়ে খাবে। কোরআন হাদিস অনুযায়ী চলো, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলো।
দুনিয়ার বার আর আল্লাহর মার। বাবা দেখছেন না, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন কি চলছে আজকে, কি চলছে। কখন নিঃশ্বাস চলে যাবে গ্যারান্টি নাই। এই বেঁচে আছেন, এই মরে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন না। কিসের ক্ষমতা, কিসের লাপালাপি, কিসের হাঁপাহাঁপি, কিসের ক্ষমতার লড়াই, কিসের জাকাতেকি ব্যাপার। বাবাজি আমার, ক্ষমতা হয়েছে দেখেছিস, বডি দেখাচ্ছে সলেমান খানের মতো বডি। উরি বাপ রে বাপ, বলে এক থাপ্পড় মারবো পাঁপড় ভাজা খাইয়ে দেবো। মুসলমানের ছেলে তিনটে চারটে করে এটিএম কার্ড দেখাচ্ছে, দেখেছিস এটা অ্যাক্সিস ব্যাংকের, এটা এলাহাবাদের, এটা অমুকের, টাকা দিয়ে ঢাকা ফেলে দেবো। अहंकार করবেন না, इन्नल्लाह ला युहिब्बुल मुतकब्बिरीन। अहंकार करने वालों को, तकब्बुर करने वालों को अल्लाह पसंद नहीं करते हैं। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह ने पसंद नहीं करता है तकब्बुर करने वाले को। অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। বাবা নিঃশ্বাসের কোনো দাম নাই, কখন চলে যাবেন কখন চলে যাব গ্যারান্টি নাই। এই তো মাঝে মাঝে খবর পাচ্ছি, কখন বজ্রাঘাত পড়ে মানুষ মারা যাচ্ছে, কখন সাপে কেটে মানুষ মারা যাচ্ছে, কখন বাজ পড়ে মারা যাচ্ছে, কখন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এই যে দেখলেন না গুজরাটে কি হলো, দেখেছেন তো নাকি, শুনেছেন না? গুজরাটে এই ছট পুজোর দিনে গুজরাটে একটা ঝুলন্ত, ভাই আমার ওই কি বলে, ঝুলন্ত একটা ব্রিজ। সেই ব্রিজটা ঝোলারি ব্রিজ, ওটা ঝোলারি ব্রিজ, দড়ি দিয়ে যেতে হয়। ওই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে ভাই আমার কয়েকশো মানুষ, তারা ওই ছট পুজোর দিনে পুজো পার্বণ সেরে হয়তো তারা যাচ্ছিলেন বা একটু আনন্দ করছিলেন বা তারা ধর্মীয় কাজ করছিলেন। এমন সময় দেখা গেল দড়িটা কেটে ভাই আমার সমস্ত মানুষ নদীতে পড়ে গেল। অন্তত 150 মানুষ মারা গেছে। তাদের আত্মার শান্তি কামনা করি, দুঃখ প্রকাশ করি। কিন্তু গুজরাট যদি মডেল হয় তাহলে তো প্রশ্ন আসবে, মডেল বলা বন্ধ করো, প্রশ্ন আসবে না। ওয়েস্ট বেঙ্গলে ব্রিজ ভেঙেছিল, অনেক বড় বড় কথা বলেছিল দাদারা দিল্লি থেকে এসে। আর গুজরাটে যখন ভেঙে পায় আমার শত মানুষ, 150-200 মানুষ মারা গেল, তাদের ভাই আমার তারা জীবন হানি হয়ে গেল। তাদেরকে অ্যাকচুয়ালি এটা একটা দুর্ঘটনা শুধু বললে হবে না, তদন্ত করে প্রমাণ করা উচিত যে কেন ওই দুর্বল সিঁড়িতে চাপতে দেওয়া হয়েছিল, কেন ওই দুর্বল সেতুর উপর দিয়ে যেতে দেওয়া হয়েছিল। এর ভিতরে কোনো তদন্ত করে দেখা উচিত, কোন রাজ আছে কিনা, কেউ দড়ি আগে থেকে কেটে দিয়েছিল কিনা। সামনে গুজরাটে ভোট আছে, এটাকে ভোটের রাজনীতি করা হবে কিনা, মানুষকে টাকা পয়সা দিয়ে সেবা শুশ্রূষা করে দেখলে আমরা কত বড় কাজ করেছি। এর আগে ভাই আমার পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল, মনে আছে? সেই ভাই আমার ভারতবর্ষের আর্মিদেরকে অ্যাক্সিডেন্ট করে বোম দিয়ে উড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত তার তদন্তের প্রমাণ পাওয়া গেল না যে কারা করেছিল। এই সব দেখে আমাদের মনে সন্দেহ তৈরি হয়, ঘটালো কারা? বন্ধুরা আমার, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা দুঃখ প্রকাশ করি। একজন মুসলমানের ছবি দেখলাম, অন্তত 50 জনকে নদী থেকে তোলার চেষ্টা করেছেন। এর আগে মালবাজারে দেখেছি মোহাম্মদ মানিক, শেখ মানিক বলে নাম, ভাই আমার 10 জনকে মালবাজারে ওই দুর্গাপূজার বিসর্জনের সময় হরকা বানেতে তাদের ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। মুসলমানের ছেলে সত্যিকারের নবী প্রেমিক, সত্যিকারের যারা নবী প্রেমিক হয়, যারা নবীর শিষ্য হয়, যারা রাসূলকে ভালোবাসে, তারা প্রথমে মুসলমান দেখে না, হিন্দু দেখে না, খ্রিস্টান দেখে না। আমার নবী শিখিয়েছেন যদি বিপদে পড়ে মানুষ, তুমি আগে সবচেয়ে আগে দেখবে কে মানুষ, সেই মানুষের সেবা করবে। আগে মানুষ দেখবে, তারপর তোমার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন। জোরে বলুন সুবহান। এর নাম রাসূল, এর নাম ইসলাম। আজকে সেই ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু মানুষ। বন্ধুরা আমার, সেই ইসলামকে যিনি দ্বিতীয়বার জিন্দা করেছিলেন তিনি হলেন হযরত ইমাম হুসাইন। কি বলবো তো নাকি? শুনবেন? শুনবেন বলছেন? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো দেখি।
জোসে রাত অনেক হয়েছে তো কি জি একটু চেঁচিয়ে জোরে সোরে বলেছি ব্যাস। মানে ডিস ব্রেক মারতে হবে ভাই, নাহলে কিন্তু বিপদ আছে, দিনকাল খুব খারাপ। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसको धोखे से कूफे बुलाया गया। এই উর্দু বোঝেন, হিন্দি বোঝেন তো নাকি? একটু বুঝতে পারবেন তো? কথাগুলো কত সুন্দর দেখেন, কথাগুলো কত সুন্দর। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको भाई को जाकर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। जोरे হবে না, जोरे হবে ना। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसने हाक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको नाक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से जल्द कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশার কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশার কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা
ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। গুনাহগার আমি, तू दाता है त्राता, तू दाता है त्राता, तू दाता है त्राता, तू दाता है त्राता। अल्लाहुम्मा सल्ले अला। ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। আমি গোলাম তোমার, तू दाता है त्राता, तू दाता है त्राता। अल्लाहुम्मा सल्ले अला। কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। কোনো দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার। চারিদিকে ঘিরেছে কুফার। কোনো দিকে জ্যোতি নেই, চারিদিকে ঘিরেছে আধার। কোনো দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার। চারিদিকে ঘিরেছে কুফার। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, এই ডাক সুবহানাল্লাহ, এই ডাক সুবহানাল্লাহ। কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। কোনো দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার। চারিদিকে ঘিরেছে কুফার। আল্লাহুম্মা সাল্লি আলা। रसूल तुमी दयार सागर, हाबिब अल आमीन, तुम्हार दयाई पूर्ण हलो सारा पृथिवी। जोरे हबे ना, आरु जोरे हबे ना। रसूल तुमी दयार सागर, हाबिब अल आमीन, तुम्हार दयाई पूर्ण हलो सारा पृथिवी। तुमी करले दुख मोचन दुखी महिलादेर, तुमी दिले अधिकार फिरिए तादेर। तुमी करले दुख मोचन दुखी महिलादेर, तुमी दिले अधिकार फिरिए तादेर। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা।
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال শ্রদ্ধেয় সম্মানীয় আমার ভাইরা মুরব্বিয়ানেরা বাপজিরা খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতিতে বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতিতে আজকে রিসালে শর এই মাত্র আমরা রবিউল আউয়াল মাস সেই নবী দিবসের মাস পার করছি আর আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর ওলির স্মৃতিতে আলোচনা সভায় হুজুরের স্মৃতিচারণ করে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছে বারবার কোরআন মাজিদে ওলি শব্দটা এসেছে মুর্শিদ শব্দটা এসেছে আমরা পীর ওলি আউলিয়াদের মানি এক শ্রেণীর মানুষ তারা বলে বেড়াচ্ছে পীর মুরিদির ধান্দা বন্ধ করতে হবে কি বলছে পীর মুরিদির ধান্দা বন্ধ করতে হবে তাদের কাছে তারা মনে করে যে পীর মুরিদিটা হলো ধান্দা তাই তারা বলছে যদি সত্যি ধান্দা হয় তাহলে আমাদের বন্ধ করা উচিত কথা ঠিক না ধান্দাবাজি চলবে না আর পীর মুরিদি যদি হয় আল্লাহর হেদায়েত আল্লাহর বাণী রাসূলের বাণী আল্লাহর পক্ষ থেকে হেদায়েত রাসূলের পক্ষ থেকে হেদায়েত পীর মুরিদি যদি হয় আল্লাহ এবং রাসূল পাওয়ার পর তাহলে পীর মুরিদি ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর কোন সুকুনির চোখেতে পীর মুরিদি কোনদিন বন্ধ হয়নি হবে না কিয়ামত পর্যন্ত হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা সারা পৃথিবীতে যে পীরের নাম তিনি হলেন গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হিন্দুস্তানের যিনি শাহেনশাহ বাদশা তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপত্তি এদের ইতিহাস অস্বীকার করতে পারে না আকবর বাদশা দ্বীনে ইলাহি নামক একটা ধর্ম তৈরি করেছিলেন আপনারা জানেন ইতিহাস পড়লে পাবেন বাবাজিরা যারা বড় বড় লেকচার দিচ্ছে না এদের কোয়ালিফিকেশনটা জিজ্ঞাসা করবেন ভাই পড়াশোনা কত দূর করেছো ডিগ্রি ফিগ্রি কিছু আছে বলবে সব ডিগ্রি কমপ্লিট
বলবে সব ডিগ্রি খতম করে দিয়েছি, বল তুই একটা দেখাও না দেখি ভাই ডিগ্রি ফিগ্রি কি আছে। কারণ তোমার বাংলা ভাষা দেখে তো মনে হয় সাধু ভাষা না চলিত ভাষা, কি ভাষা দিচ্ছ বোঝা মুশকিল। মাঝে মাঝে যে কি ভাষা দিচ্ছ বোঝা মুশকিল। আর আরবি বিদ্যা তোমার দেখে মনে হয় এমন কোরআন পড়ছো সে কোরআনের উচ্চারণটা বুঝতে পারছি না কি যে পড়ছো। আবার শুধু সহি হাদিস সহি হাদিস সহি হাদিস চোখে দেখেছো? ও তো মোবাইলের অ্যাপস দেখা হাদিস, মোবাইলে ছোটি ছোটি বাংলায় অ্যাপস, আপনি খুলবেন বুখারী বেরিয়ে আসবে, এত নাম্বার হাদিস তত নাম্বার হাদিস। অরিজিনালি যদি 86টার হাদিস আমি খুলে দিই, ও নাম্বার টাম্বার কিছু খুঁজে পাবে না, ও নাম্বার টাম্বার কিছু দেওয়া নাই ওখানে। দেখেছো চোখে? কোথায় নাম্বার পেলে? খালি এত নাম্বার হাদিস তত নাম্বার হাদিস। তোমার ওই হাদিসের সঙ্গে আমার হাদিসের নাম্বার মিলছে না কেন? ও বুঝতে পেরেছি, তোমার হাদিসের অনুবাদ বাংলা তরজমা ব্যাখ্যা তোমার মতের লোকেরা করেছে, এই জন্য মিলছে না। হাদিস আছে আমার বাড়িতে এসো, বসিরার আল্লামা হুজুরের দরবারে চলে যাবে হাদিস পাবে, ফুরফুরা শরীফ দরবারে চলে যাবে হাদিস পাবে, আমার পীরনগর হরিণখোলা দরবার শরীফে চলে এসো, 86টা হাদিস খুলে দেব, নেরা আরবি এই বড় বড় সাইজ, এই মোটা কোরআন শরীফের মতো খুলে দেব। খুলে দিয়ে বলবো আগে দু চারটে হাদিস পড়ো, পড়ে যদি মানে সঠিক করতে পারো তারপরে তোমার সঙ্গে মুকালেমাত হবে, বাতচিত হবে, গুফতেগু হবে, কনভারসেশন হবে। আগে তোমাকে দেখবো তুমি আমার যোগ্যতা অর্জন করেছো কিনা। তুমি 5 পর্যন্ত পড়াশোনা করে আর মাস্টার ডিগ্রি ছেলের সঙ্গে অনার্স এমএ ছেলের সঙ্গে কম্পিটিশন করছো, বলছে দেখে নেবো আজা 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 দেখা লেঙ্গে। তো এসো এসো আগে দেখো তুমি কতদূর বিদ্যা বুদ্ধি আগে দেখা যাবে, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তোমাদের দাদুরা পরদাদুরা আগে এসব পড়েছিল, আমাদের দাদুরা পরদাদুরা তারা বসেছিল, বসে ফাইসালা হয়েছে। প্রত্যেকটা ফাইসালাতেই ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রত্যেক জায়গাতেই জয়লাভ করেছে। কিতাবগুলো বসিরার দরবারে গেলে পাবেন, কিতাবগুলো ফুরফুরা শরীফ দরবারে গেলে পাবেন, কিতাবগুলো আমার পীরনগর হরিণখোলা দরবারে গেলে পাবেন। জি হ্যাঁ বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এখন আমি দলিল যদি দিই, সব কটা দলিল দিয়ে ওই ভণ্ড বক্তার প্রত্যেকটা কথাকে কেটে দেওয়ার ক্ষমতা আছে, প্রত্যেকটা কথাকে কেটে দেওয়ার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সময় আমি ব্যয় করে অন্য ওয়াজ অন্য কথা থেকে আমাকে বাইরে সরে আসতে হবে। অনেক বক্তারা আলোচনা করছেন, তারা দলিল দিচ্ছেন, ওরা বলে আমরা শুধু কোরআন মানি আর সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। এখানে আওয়াজ আসছে কেন? ওরা বলে আমরা শুধু কোরআন মাজিদ মানি আর সহিহ হাদিস মানি, কোরআন এবং সহিহ হাদিস থেকে ওদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। এই জবাব আগে হয়ে গেছে, আগের বাহাসের কিতাবগুলো খুলে দেখবে, সেখানে সব জবাব দিয়ে ফাইসালা হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ওরা বলছে পীর মুরিদির লাইন বন্ধ করবে। ভাই পীর মুরিদির লাইন যদি মেরে খাওয়ার ধান্দা হয়, আমিও বলছি বন্ধ করো, আমি তোমাদের সঙ্গে একমত। পীর মুরিদির লাইন যদি মেরে মুচড়ে খাবার লাইন হয়, ভণ্ডামির লাইন হয়, আজই বন্ধ হওয়া উচিত। কিন্তু পীর মুরিদির লাইন যদি আল্লাহ এবং রাসূল পাওয়ার লাইন হয়, সহজে আল্লাহ এবং রাসূলকে চেনা যায়, তাহলে এই লাইন ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আসলে তোমরা যারা পীর মুরিদিকে ঘৃণা করো, তোমরা আসলে বোঝার চেষ্টা করো না আর জানার চেষ্টা করো না, জানতে চাও না যে পীর মানে কি, মুরিদ মানে কি। পীর মানে কি, মুরিদ মানে কি, কাজটা কি।
তুমি ঐক্য, বাক্য, মানিক্য, মুখ্য, আখ্যাতি, সুখ্যাতি যে বাংলায় পড়েছো, তার জন্য মাস্টারের কাছে যেতে হয়েছে। মাস্টারের কাছে না গেলে তুমি শিখতে পারতে না। আর পীর মুরিদি হলো, পীর মানে হলো বুড়া, বুদ্ধা, মুরব্বি। কিসের মুরব্বি? এটা ফার্সি শব্দ। কোরআন মাজিদে পীর শব্দ নাই, কিন্তু মুর্শিদ শব্দ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে আছে, ফার্সিতে নাই। যেমন আমরা নামাজ বলি, নামাজটা কোরআন মাজিদে নামাজ শব্দ নাই বাংলাতে বা অন্য শব্দতে, আরবিতে আছে সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আমরা যে রোজা রোজা বলি, রোজা শব্দটা কোরআন মাজিদে নাই। কোরআন মাজিদে যেটা আছে সেটা হলো সওম, সিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখতে পাও না পীর শব্দ কোরআনে আছে কি নাই? পীরের কথা কোরআনে আছে কি নাই তুমি দেখতে পাও না। পীর মানে হলো ওস্তাদ। তুমি ওস্তাদ না ধরলে কি করে নবীকে পাবে, আল্লাহকে পাবে কি করে? ওস্তাদ না ধরলে সে জ্ঞান তোমার আছে? নাই।